আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। সবাইকে আনমিউট করা আছে, কথা বলবেন না, খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্ট থ্রি। থ্রি না টু বলেন তো আপনারা? গুগল অ্যাডস পার্ট আজকে থ্রি থ্রি হবে না থ্রি টু ভাই। হবে? থ্রি হবে। তার মানে আপনারা সঠিক জায়গায় আছেন, প্লাস আমরাও সঠিক জায়গায় আছি। এটাকে আমরা দুইটা ক্লাস কমপ্লিট করে ফেলছিলাম। আর মোটামুটি একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, আবার এমসিসি অ্যাকাউন্ট কি, কেমনে কি করবেন, আবার সেলস ট্রাফিক এগুলো কি, লিডস কি, এগুলো আমরা করছিলাম। এর পাশাপাশি আমরা তো সেকেন্ড ক্লাসটা আমরা কিওয়ার্ড সম্পর্কে ছিলাম। ওয়েবসাইট ট্রাফিক, একটা ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট ট্রাফিক, আমাদের একটা ওয়েবসাইট ট্রাফিক ট্রাফিক অ্যাডস আমরা করছিলাম। আচ্ছা, তো আমরা কিন্তু ওগুলো কিন্তু জানছিলাম মোটামুটি, কিন্তু সেলস ট্রাফিক ক্যাম্পেইন পাশাপাশি একটা কিওয়ার্ড পর্যন্ত ছিল, কিন্তু কিওয়ার্ড কিওয়ার্ড সেট করার পর্যন্ত। তো আজকে আজকে যদি আপনি পরিপূর্ণ ক্লাসটি করতে পারেন, আমরা একটা ওয়েবসাইট, একটা পুরো অ্যাড রান করবো A to Z। একটা ওয়েবসাইট ট্রাফিক, বাইরে একটা ওয়েবসাইট থাকবে, বাইরে আমাদেরকে ওয়েবসাইট দিয়েছে, পাশাপাশি আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে, এগুলো আমরা জানি। কিওয়ার্ড দিয়েছে, আমরা কি করব, আমাদের সার্চ রেট বা কি গুগলে যাবে, গুগলে যাওয়ার পর ওই কিওয়ার্ড লিখে সার্চ করবে, করার সাথে সাথে আমাদের বা বাইরে যে ওয়েবসাইট কেনা আসবে এটাকে বলে সার্চ অ্যাড। এটাই জনপ্রিয়, এটাই সব থেকে বেশি থাকে, এবং আপনি 99% এই কাজটা বেশি করবেন। তাহলে ঠিক আছে, আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে চলে যাচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো যখন আমরা কাজগুলো করব, হয় আপনার নিজের অ্যাকাউন্ট, নয়তো আপনি বাইরের অ্যাকাউন্টে কাজ করতে পারেন। নিজের অ্যাকাউন্ট হলেও করতে পারেন, আর যদি বলেন যে এমসিসি অ্যাকাউন্ট, ওই ধারাবাহিকভাবে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো সেভাবে আপনি তৈরি করে 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 কাজগুলো করতে পারেন। এগুলো আমরা সবাই জানি, ইতিমধ্যে এর আগে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। কিন্তু ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, খুবই মনোযোগ সহকারে দেবেন। তাহলে আমরা কি কি শিখবো এখান থেকে, আমরা পুরা A to Z একটা অ্যাডস কিভাবে পাবলিশ করব, আবার সাইট ম্যাপ কি, কল কি, পাথ কি, টাইটেল, ডেসক্রিপশন, একটা গুগল অ্যাডসেন্স যে বিজ্ঞাপন আছে না, গুগল অ্যাডসেন্স আমার বিজ্ঞাপন, এটাকে তো বিজ্ঞাপন বলে তাই না? বিজ্ঞাপনের যেটা শক্তি, একটা গুগল অ্যাডসেন্সের শক্তি, এটা নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব। কিভাবে দ্রুত র্যাঙ্ক করবে, কিভাবে দ্রুত র্যাঙ্ক করতে পারে, বা এটা শক্তিটাকে কিভাবে আপনি গুগল অ্যাডস পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আজকে আপনি আমাদের ক্লাসটি খুব মনোযোগ সহকারে শিখতে পারলে গুগল অ্যাডস আপনি মোটামুটি একটা ওয়েবসাইট ট্রাফিকের একটা পাকাপোক্ত একটা ধারণা করতে পারবেন। নিজেকে আপনি বলতে পারবেন যে আমি প্রস্তুত অ্যাডস রান করতে। যদি আপনার মাস্টার কার্ড থাকে, এবং মাস্টার কার্ডের ভেতরে যদি ডলার থাকে, পকেট গরম থাকলে আপনি সবকিছু করতে পারবেন ইজি ভাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করতেছি, তার আগে আমি এটা একটু কেটে দেওয়ার ট্রাই করি, এগুলো একটু কেটে দেওয়ার ট্রাই করি, অ্যাকাউন্টটা আমি ঝামেলা করতেছে, এটা কেটে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি। কোথায়? স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম। কোথায় করা যাবে, আমরা কোথায় যাবো, আমরা যাবো এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে আমাদের, যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেটা যার ট্রাই করবো। গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে যাওয়ার আমরা একটু ট্রাই করবো। ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট চলে আসলাম। সবাই তো জানে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আসে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি, এমসিসি অ্যাকাউন্ট কি, এগুলো না আমরা কিন্তু জানি। তাই আমরা কিন্তু দ্রুত শুরু করতেছি। ঠিক আছে, ক্যাম্পেইন ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে ক্যাম্পেইনে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এখানে শব্দ হচ্ছে, এখানে ক্যাম্পেইন, এখানে স্কিপ, আমরা এখানে স্কিপ করবো। করার পরে যে কোন অ্যাড চালাবো এটা আমরা জানি, কি সেলস কি, লিডস কি, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন কি, অ্যাওয়ারনেস, লোকাল ক্রিয়েট। তো আমাদের মূল হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট ট্রাফিক, ভালো কথা, ওয়েবসাইট ট্রাফিক, কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করেন। পরে আপনার আপনাদের আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে বা বাইরের যে ওয়েবসাইট থাকবে, কিভাবে আপনি অ্যাড রান করবেন, মূলত কিভাবে, মূলত আমরা গুগলের মাধ্যমে কিন্তু অ্যাডস রান করবো, সার্চ অ্যাড। বায়ার আমাকে ওয়েবসাইট দেবে, কিছু কিওয়ার্ড দেবে, দিয়ে দেবে আব্দুর রাজ্জাক, এই যে তোমাকে আমি কিওয়ার্ড গুলো দিলাম 4টা থেকে 5টা, বা কিওয়ার্ড আমি তোমাকে দিলাম না, আমি বুঝি না, আমি জাস্ট ওয়েবসাইট তৈরি করে ফেলছি, তুমি কিওয়ার্ড গুলো বাছাই করে করে তুমি এটা অ্যাডস চালাও। এটা মাসে এত, বছরে এত, উইকে এত, এইভাবে এইভাবে তুমি গুগলে টাকা দাও, বাকি তোমার এত টাকা, এইভাবে এইভাবে তুমি ইয়েগুলো অ্যাডস চালাও, যেন আমার গুগলের টপে যেন আমার ওয়েবসাইটটি থাকে, এই কিওয়ার্ডের মাধ্যমে, এই কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইট কেনা সব পরে কিন্তু। ঠিক আছে, ভালো কথা, আমরা বুঝলাম ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট দিলাম, ট্রাফিক প্রয়োজন আমাদের। দেন পাশাপাশি দেখেন এখানে সার্চ, এখানে ম্যাক্স, এখানে ডিমান্ড, এগুলো আমরা মোটামুটি জানি, ডিসপ্লে কি, শপিং কি, ভিডিও কি। তো আমাদের সার্চ, এটাই হচ্ছে জনপ্রিয়, একটা করতে পারলে বাকিগুলো আপনি এমনি করতে পারবেন। সার্চ, সার্চ করে করে গুগলে যাবে, অনলাইন বিডি লিখে সার্চ করবে, পাশাপাশি আমাদের ইনস্টিটিউটে চলে আসবে, এটা অ্যাডস আমরা চালাবো। ঠিক আছে, সার্চ ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে বক্স খুলে গেল, ইউর বিজনেস ওয়েবসাইট, কোন বিজনেস, তোমার ওয়েবসাইট কোথায়, বাইরের যে ওয়েবসাইটটা দেবে, ওয়েবসাইট দেবে না, বাইরের ওয়েবসাইট ছাড়া কি কাজ আছে, ওয়েবসাইট ছাড়া কেউ আপনাকে ট্রাফিক অ্যাডস রান করাতে দেবে না কিন্তু। ঠিক আছে, এখন ওয়েবসাইট কি, ডাব্লিউপি কি, সিপ্যানেল কি, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস উইক্স, এগুলো কিভাবে আপনি অ্যাড করবেন, থিম কাস্টমাইজ করবেন কিভাবে, সিপ্যানেল কি, এগুলো পুরোপুরি খুঁটিনাটি তো আপনাদের সামনে আসতেছে, জাস্ট এতটুকু। যদিও এর আগে আমি দেখাইছিলাম একটা কি, হচ্ছে আপনাদের ফ্রি যেটা ওয়েবসাইট, সম্ভবত জানেন আপনারা, খুবই সহজ, জানেন আপনারা, করছেন কিনা, আপনাদের উপর আরো আমরা হার্ড হচ্ছে বা আরো করা হচ্ছে।
সামনেতে আর আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো কথা। আমাদেরকে ইওর বিজনেস ওয়েবসাইট, আমাদের কোন বিজনেস ওয়েবসাইট? আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট যেটা আছে না, অনলাইন বিডি ইনস্টিটিউট, আপনি যেখানে ক্লিক করেন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট, এই ওয়েবসাইটে হতে পারে, এই ওয়েবসাইটে হতে পারে, এই ওয়েবসাইটে হতে পারে, এই যে এই ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হতে পারে। পাশাপাশি যদি আপনি বিডি শপ যান, বিডি শপ বিডি শপ ক্লিক করেন, বিডি শপ চলে আসলো। বিডি শপে কি যান, বিডি শপে যান, এই ওয়েবসাইট হতে পারে, বাইরে এই ওয়েবসাইট থাকতে পারে, বা ক্লোথিং ওয়েবসাইট থাকতে পারে, যে কোনো একটা ওয়েবসাইট, বা সামনে যান ক্লোথিং, ক্লোথিং CLOTHING, ক্লোথিং, ক্লোথিং শপ বিডি, ক্লোথিং শপ অনলাইন, যে কোনো একটা দেন না কেন, দেখো ক্লোথিং, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, যে কোনো একটা ওয়েবসাইট, তাদের আমাদের কোনো সমস্যা নাই, একটা বাইর হলেই হবে। উদাহরণ সেটা মনে করেন এটা এটা আমাদের ওয়েবসাইট, এটা বাইরে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক না দিয়েছে আমাদেরকে, দিয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক না আমাদেরকে দিয়েছে, ধরো বাবা তোমাকে এই ওয়েবসাইট আমি দিলাম, তুমি এই ওয়েবসাইট খানা বিডি শপ বা অনলাইন বিডি এরকম কোনো কিওয়ার্ড দিয়ে তুমি এখানে গুগলের টপে র্যাঙ্ক নিয়ে আসো। ঠিক আছে, এগুলো বিক্রি করে বায়ার, এগুলো বায়ার বিক্রি করে। ঠিক আছে, টি শার্ট বা এটা সেটা হতে পারে। লিঙ্ক না দিল, আমরা কি করলাম, কোথায় চলে গেলাম, এই যে ওয়েবসাইট খানে আছে না, আমরা পেস্ট করে দিলাম, আমরা জানি, কন্টিনিউ ক্লিক করলাম। ওরা বলছে ক্যাম্পেন ওয়েবসাইট ট্রাফিকের নাম, ক্যাম্পেন নাম কি, ওই 4টা থেকে 3টা নাম হয়, 3214, আপনার নাম, বাইরের নাম, দেশের নাম, যে কোনো নাম দিতে পারেন, কোনো আমাদের আপত্তি নাই, কন্টিনিউ। পাশাপাশি যদি আপনার আগের থাকে তো আগে দিতে পারেন, 1 2 এগুলো আপনার আগে যদি থাকে তো আগের ভাবে তৈরি করতে পারেন। যদি স্যার নিউ, একদম নিউ, এই যে স্টার্ট নাও একদম নিউ হতে পারে। ঠিক আছে, আমি একদম নতুন করে শুরু করতেছি, স্টার্ট নাও করার পর এখানে কনভার্সনটা কি, আপনার মূল উদ্দেশ্য কি, এর আগে বলছিলাম ক্লিক করবেন নাকি ইমপ্রেশন করবেন, মোটামুটি যেটা রেকমেন্ড কনভার্সন, সরাসরি আমার সাথে ওয়েবসাইটে আসে কথা বল, এটা আমি চাই আব্দুর রাজ্জাক, আমার প্রোডাক্ট সম্পর্কে কথা বলবে। ভাই আব্দুর রাজ্জাক, আপনার ব্যাচ, নতুন ব্যাচ কবে শুরু হবে, আমি ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হবো, এরকম কথা বলা আমি চাই। ভাই আপনার টি শার্টটা কত, এটা আমি নিতে চাই, এইভাবে কথা বলবে, এটা কনভার্সন, কথা বলে টাকা কাটবে। ঠিক আছে, কনভার্সন ক্লিক করলাম। তারপর এখানে কি আপনার কি কস্ট পার অ্যাকশন, যেটা আমি বলছিলাম CPC, ওই যে ফেসবুক, এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, কত, একটা ক্লিকে বা একটা কনভার্সন কত দিতেছেন না, আমার টাকা বেশি, আমি $10 দিলাম, ভালো, ঠিক আছে, আমার টাকা বেশি, আমি $10 দিলাম, এটা কিন্তু বায়ার আপনাকে বলবে, না হলে আপনাকে ম্যানেজ করে নিতে হবে টোটাল কত, বায়ার বলবে 7 দিন এত, 10 দিন এত, 100 দিন এত, এক মাসে এত, এটা নিয়ে আমি শেষে বলবো আপনাদের কেমনি কিভাবে বাজারটা হয়। ঠিক আছে, এটা হওয়ার পর আমাদের নেক্সটে ক্লিক করলাম আমরা। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে নেটওয়ার্ক এবং গুগল ডিসপ্লে। নেটওয়ার্ক কি জানি আমরা, ডিসপ্লে, গুগলের সাথে যেগুলো সংযুক্ত, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি, ওই যে ডিসপ্লে যেগুলো, ওই যে এলইডির মতো যেগুলো দেখায়, ডিসপ্লে কোনো মার্কেটিং আছে সেগুলো, আর গুগলের সাথে আমরা সার্চ যেগুলো করে সেগুলো। ঠিক আছে, আমরা এতটুকু বুঝি। লোকাল লোকেশন কি, কোন লোকেশন দেখাবে, যেহেতু আমাদের আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট ধরেন, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট, বা আমি চাই, বা আমাদের যে এটা আছে না, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট, এটা বাংলাদেশের একটা পণ্য একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা তো কখনোই তো আর USA UK কানাডার মানুষ নেবে না, বা ইন্ডিয়ার মানুষ নেবে না, আমি চাইছি বাংলাদেশের ভেতরেই। যদি এটা ইউএস এর ওয়েবসাইট হয়ে থাকে তো ইউএস এর, তো বায়ারকে বলবেন যে আপনি কোথায় কোথায় চালাতে চান। যদি বলে টার্গেট ভাবে বাংলাদেশ, অন্য কোনো হলে অন্য কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই, এর আগে আমি দেখাইছিলাম। ল্যাঙ্গুয়েজ আপনি কি কি দেবেন, পাশাপাশি যদি US UK হয় তাহলে আপনি ওই ইংলিশ গুলো দেবেন, যদি বাংলাদেশ হয় বাংলা দেবেন। যদি আমাদের বাংলাদেশে বাংলা জানি, আমরা ইংলিশও জানি, ইংলিশ দেওয়া আছে ডিফল্ট, তো আমরা এখানে বাংলা দেবো, বাঙালি, ওই যে বাঙালি চলে আসতেছে। ঠিক আছে, ভালো কথা, চলে আসতে অটো ডিফল্ট হিসেবে চলে আসছে। তারপর কি এখানে বলতেছে কি ইউএ পলিটিক্যাল অ্যাডস, এটা কি পলিটিক্যাল অ্যাডস, ইয়েস বা নো করে দেবে, আমার নো করে দেবে, আমার দরকার নেই, এটা পলিটিক্যাল অ্যাডস না এগুলো। ঠিক আছে, ভালো কথা। দেওয়ার পর নিচে যাচ্ছেন অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করলাম, করার পর অডিয়েন্স সেগমেন্টটা কি মনে আছে আপনাদের, ওই যে এর ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, অমুক তুমি কি, এর বিবাহ করছে কিনা, এগুলো আমরা কিন্তু জানি, কিন্তু আমরা আন্দাজে দিয়ে দিলাম, ওর বাবা মা আছে, এটা সেটা আছে। তারপরে আপনার হচ্ছে কি, আপনার এফিলিয়েট হেবিট করে, ব্যাংকে চাকরি করে, ফুড পছন্দ করে, হোম গার্ডেন লাইফস্টাইল, এগুলো জানি আমরা। তারপর কি ইন মার্কেট, কোন কোন মার্কেট পছন্দ করে, বেবি কিনা, বিউটি কিনা, বিজনেস, আমরা একটা আন্দাজি আমরা দিয়ে দিলাম ওর প্রোডাক্ট অনুযায়ী। এইভাবে আপনি দিতে পারেন, কারা কারা এগুলো নিতে পারে। কিন্তু এর আগের ক্লাসে কিন্তু এগুলো ছিল, তাই কিন্তু খুব দ্রুত যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো চাইলে আপনি এখানে ক্লিয়ার করে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। পাশে যান এখানে টার্গেট এবং অবজারভেশন। টার্গেট কি, আপনি যদি এগুলোই দেন, যদি একটা টার্গেট দেন, এখানে টার্গেট দেন, তাহলে এগুলো যা দিচ্ছেন এগুলোই, আর যদি অবজারভেশন দেন তাহলে ডিফল্ট হিসেবে গুগল আপনাকে এগুলো ছাড়াও আপনার প্রোডাক্টটা জেনে দেবে, তার কাছে সব করবে। তো অবশ্যই অবজারভেশন এখানে দেবেন, টার্গেটিং এখানে দিবেন না। এটা ভালো কথা দিলাম। মোর সেটিং গেলে অ্যাড রোটেশন কি, এখানে আসার পর অ্যাড রোটেশন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, কোথায় চলে অ্যাড রোটেশন, অপটিমাইজ লিখে ডু নট অপটিমাইজ, আমার অপটিমাইজ থেকে অলরেডি ডু নট দেবেন, আপনার অপটিমাইজ প্রয়োজন ডিফল্ট আছে। ঠিক আছে, অপটিমাইজ থাক, করে দিচ্ছে। মোর সেটিং এ ক্লিক করেন, করার পর এখানে বলছে স্টার্ট ডেট এবং ইন ডেট, কবে তোমার শুরু হবে, কবে তোমার শেষ হবে। আজকে 21 তারিখ, তো আমি চাচ্ছি কি 22 তারিখে শুরু হবে, 22 তারিখে শুরু হবে, এবং শেষ কবে হবে ইন্ডেট, শেষ কবে 22 তারিখ বা 30 তারিখ পর্যন্ত আমার চলবে, 30 তারিখ পর্যন্ত চলবে। যদি আপনি কি ইন্ডেট দেন, এইভাবে দেন, তাহলে ডিফল্ট হিসেবে 22 তারিখেই চলবে, একদিনই চলবে। না আমি ডেট দেবো ভাই, আমার আমার টাকা পয়সা বেশি, আমি 30 তারিখে দেবো,
কোনো সমস্যা নেই, 30 তারিখে চলবে। পাশাপাশি মোর সেটিং এ যান, অ্যাড শিডিউল করে দেবেন। দিলাম তো আমি আজকে থেকে 30 তারিখ বা কালকে থেকে 30 তারিখ দিলাম। কবে কবে চলবে? সারা রাত কি চলবে? দিনে 24 ঘন্টা চলবে না? আমি চলবে না, আমি দিনে চাচ্ছি। অল ডে, অল ডে কি সবসময় চলবে? যদি আপনি চান অল ডে, যদি আপনি চান অল ডে বা মানডে থেকে ফ্রাইডে, না যদি আপনি মানডে থেকে ফ্রাইডে কয়টা কয়টা থেকে কয়টা, মানডে মানডে থেকে কয়টা থেকে কয়টা, আপনার কয়টা থেকে কয়টা দেখেন, হিসাব করেন। 2টা থেকে 2টা 30 থেকে বা এটা 5টা পর্যন্ত, এগুলো আপনি সুন্দর করে মাথা ঠান্ডা করে 5টা পর্যন্ত দেবেন। কোনটা আবার অ্যাড করেন। আবার এটা চাচ্ছেন যে অল ডে চাচ্ছেন, এটা আবার কি আপনার হচ্ছে মানডে, মানডে থেকে ফ্রাইডে, শনিবার থেকে শনিবার, মানডে মানডে পুরাটাই চলবে। আবার অ্যাড করেন। আবার ডেট টাইম দেন, এখানে কয়টা থেকে কয়টা টাইম দেন, কয়টা থেকে কয়টা টাইম দেন, টাইম দেন। মাথা ঠান্ডা করে এগুলো দেন, বাইরে আপনাকে বলে দেবে। আজ চান আপনার হচ্ছে স্যাটারডে সানডে, সানডে মানে কি রবিবার, যদি ইউএস এর হয়ে থাকে তো রবিবার এমনিতেই বন্ধের দিন। তবে আপনার আবার অ্যাড বন্ধ রাখবেন না কিন্তু। সাধারণত বন্ধের দিন সবাই মোবাইল টেপে বেশি বেশি, কিন্তু মোবাইল ফোন টেপে বেশি বেশি। আপনি চাবেন যে বন্ধের দিনটাই বেশি বেশি অ্যাড চালানোর জন্য, বিজ্ঞাপনের জন্য তো খুবই জটিলতা কিন্তু। আপনি যে সানডে, সানডে ফুল দেন, কোনো বন্ধ নেই এখানে, 24 ঘন্টা চলবে। যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে 24 ঘন্টা এখানে চলবে। আবার এইভাবে এইভাবে আপনি দিতে পারেন, কোনো আমার আপত্তি নাই। আমরা এতটুকু বুঝলাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মোর সেটিং এ ক্লিক করলাম। তো ক্যাম্পেইন ইউআরএল, ক্যাম্পেইন ইউআরএল কি? এটা এটা আপনার যার কোনো দরকার নেই। ট্র্যাকিং ফাইনাল ইউআরএল এটা যার কোনো দরকার নেই। ওই যে ইভেন্ট সেটআপ, পিক্সেল সেটআপ কেমন কি করে, এটা স্যার তো আমরা এটা দেখবো কিন্তু একটা ক্লাসে হবে। পাশাপাশি অ্যাডভান্স ভাবে এটা দেয়া আছে আরো। তার মোর সেটিং এ যাই, এখানে বলতেছে কি পেজ স্পিড, এটা তো আমাদের যার দরকার নেই। যে পেজ স্পিড এটা তো যার দরকার নেই। এতটুকু কাজ হলে এই যে ক্যাম্পেইন ইউআরএল বা পেজ স্পিড, এটা এই পর্যন্ত থাকবে। জাস্ট আমরা দেখলাম এতটুকু হওয়ার পর আমরা নেক্সট এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, নেক্সট ক্লিক করে দিলাম। এখানে বলতেছে অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইল, এখানে ক্লিক করেন, দেখেন কি আসে। ডিফল্ট হিসেবে দেখেন অপটিমাইজ টেক্সট কাস্টমাইজ ফাইনাল ইউআরএল, আপনি এটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাসিস্ট অপটিমাইজ, এর আগে যেটা দেখাইলাম না আপনার হচ্ছে ওই যে লাস্টে একটু একটু আগে যে দেখাইলাম বিডিং নাকি জানি, আপনি ওটাও করতে পারেন যদি আপনি এখানে চান অপটিমাইজ ইউর ক্যাম্পেইন। তো ডিফল্ট হিসেবে আপনি যদি চান এখানে টার্ন অফ করে দিবেন তো টার্ন অফ করে দিবেন। আর যদি চান এখানে অন করে দিবেন, অন করে দিবেন। এটা কোনো বাজারের সাথে কোনো ইয়া না, এটা হচ্ছে নতুন একটা আপডেট, বেটা। তো আর যদি আপনি ওইরকম কোনো পর্যাপ্ত পরিমাণে যদি অল্প টাকায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চান যে অল্প টাকা, তাহলে আপনি এটা অন করে দেবেন। তো আমি বেশিরভাগ এটা অন করে দেই, আর না হলে আপনি অফ করে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই। যেহেতু এটা অফ দেখাচ্ছে, অফে থাক। তারপর নেক্সট এখানে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম, যখন এখানে নেক্সটে ক্লিক করলাম, এখানে বলতেছে কি আপনার এখানে কিওয়ার্ড অ্যাড অ্যাসেস্ট জেনারেশন। কিওয়ার্ড, কিওয়ার্ড কি দেখেন, এখানে দেখেন ডিফল্ট হিসাবে, দেখেন ডিফল্ট হিসাবে, ডিফল্ট হিসেবে দেখেন কি বলতেছে, এটা কিওয়ার্ড আমাদের এই লিঙ্কটা ডিফল্ট হিসেবে সব করছে। কেন এটা সব করছে? ওই যে আমরা শুরুতে দিছিলাম না যে কিওয়ার্ডটা, কিওয়ার্ড শুরুতে দিছিলাম আমাকে কিওয়ার্ড, এখানে শুরুতে আমাকে ওই কিওয়ার্ডটা দিছিল কিন্তু। মানে ওই শুরুতে যে ওয়েবসাইটে আমরা দিছিলাম, এখানে ডিফল্ট হিসেবে আমাকে এখানেই দিছে কিন্তু। যদি আপনি ভুল করে দেন, যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট দিতে চান, তো আপনি কিন্তু এখানে দিতে দিতে পারেন কিন্তু। অন্য কোনো ওয়েবসাইট আপনি এখান থেকে দিতে পারেন। জাস্ট যদি এখন যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট হয়, অন্য কোনো ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটটা হয় হইলো, বা বিডি শপ কোথায়, বিডি শপ হলো মনে করেন এটা, বা কোনো একটা আপনার বয়া মাইক্রোফোন, এখানে যে ক্লিক করি, বা এই পেজটা জাস্ট কোথায় যাচ্ছি, গুগল এডস কোথায়, এখানে গেলাম, এখানে গেলাম। আপনি চাইলে এখানেও আপনি দিতে পারেন, কোনো আমার আপত্তি নাই। সেম হবে কেন, চেঞ্জ হবে। তো আপনি শুরুতে যা এখানে তা ডিফল্ট হিসেবে এখানে বলতেছে না, আমার যেটা ছিল আমার এটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে। এই এতটুকু পর্যন্ত কিন্তু এর আগের ক্লাসটা ছিল কিন্তু। হ্যাঁ, এতটাই থাকবে। আমি এটাই দিতে চাচ্ছি। থাক, ক্লিক করে স্কেপ, এটাই আছে, এটাই থাক। এখানে আসার পর বলতে কিওয়ার্ড, এখানে কিছু কাজ আছে, এখানে কিছু কাজ আছে। ডিফল্ট হিসেবে আমার কিছু কিওয়ার্ড দিছে কিন্তু। মনে করেন এখানে কিওয়ার্ড নাই, এখানে কোনো কিওয়ার্ড নাই। এখানে কিছু কাজ আছে, খুবই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। এখানে কিওয়ার্ড, এখানে ছিল আগের ক্লাস, আগের ক্লাস মতো এতটুকু ছিল, তাই আমরা দ্রুত গেছি। এখন আমাদেরকে আস্তে 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 অল্প একটু করে আগানো লাগবে। এতটুকু তো আমরা বুঝতে পারছি আগের ক্লাস শুনতে এই পর্যন্ত। বনানী সরকার বান, বুঝতে পারছেন কি? এগুলো ছিল আগের ক্লাস পর্যন্ত কিন্তু, তাই আমরা জোরে গেছিলাম। হ্যাঁ, আহামরি কিছু না, গুগল আর্টস খুবই সহজ, আসলে সহজ। এখানে আছে কিওয়ার্ড, কিওয়ার্ডের উপর খেলা। যদি আপনি কিওয়ার্ড না বুঝেন তাহলে গুগল আর্টসে ভালো কিছু করতে পারবেন না, এটা একটা প্রবলেম। তাহলে এটা কি কিওয়ার্ড? আমরা এতদিন জানছিলাম, এতদিন কি আমরা তো কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে আমি বলি নাই, বলি না এই কারণে কিওয়ার্ড সম্পর্কে আমার এখন আসে নাই, বা বলি নাই। ওয়েবসাইটে ক্লাস যদি হয়ে যেত তাহলে বলতাম। কিওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে লং টেল, একটা হচ্ছে শর্ট টেল। লং টেল কখন ইউজ করবেন, শর্ট টেল কখন ইউজ করবেন? লং টেল কি, লং টেল কি, লম্বা টেল, লম্বা কি, লম্বা কিওয়ার্ড বা খাটো কিওয়ার্ড। লম্বা কিওয়ার্ড কখন ইউজ করবেন আপনি? যদি আপনার ওয়েবসাইটটা নতুন হয়ে যায়, নতুন ওয়েবসাইট, যেমন আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা এখন নতুন। দেখেন, আমি কিওয়ার্ড যদি দেই অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, এই লেখাটা আপনি অনেক লম্বা কিওয়ার্ড কিন্তু, শাহিদুল ইসলাম ভাই, অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, এটা লম্বা একটা কিওয়ার্ড কিন্তু। এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করেন তখন আমাকেই চলে আসবে কিন্তু। মানে লম্বা একটা কিওয়ার্ড, এটা এই কিওয়ার্ড লেগে আর কেউ নাই কিন্তু। অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুল রাজ্জাক, এটা কিওয়ার্ড নিয়ে আর কেউ নাই। আপনি গুগলে যে প্রান্তে লেগে সার্চ করেন, আপনি আমাদের ওয়েবসাইট, আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবেন। এটা শুরুতে, যদি আপনার ওয়েবসাইট খানা নতুন হয়ে যায়, আপনার বিজনেস খানা যদি নতুন হয়ে যায়, তাহলে শুরুতে চেষ্টা করুন আপনার প্রথম লম্বা কিওয়ার্ড দেওয়ার জন্য, মানে কিওয়ার্ডটা যেন লম্বা হয়ে যায়। যদি আপনার
ওয়েবসাইটটি নতুন হয়ে যায়। আর আস্তে 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 যখন আপনার ওয়েবসাইট পুরাতন হয়ে যাবে, যখন মানুষ চিনবে, তখন আমাদের যেমন অনলাইন বিডি ইনস্টল বাই আব্দুর রাজ্জাক, এই এত লম্বা কিওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই, অনলাইন বিডি দিলে তাই চলে আসবে। বুঝতে পারেননি মনে হয় আপনারা। তাই এটা সুন্দর করে আপনাকে বোঝাতে হবে মাথা ঠান্ডা করে। যদি কিওয়ার্ডের ব্যাপার, যদি এই ক্লাসটা যদি এখানে স্টপ হয়ে যায়, হোক, আমার কোনো আপত্তি নেই। যে এই কিওয়ার্ডের ব্যাপার যদি আরো 2টা ক্লাস নিয়ে আলাদা নেব, কোনো ব্যাপার নাই। আজকে ক্লাসটা শেষ করতে হবে, আজকে আমাকে গুগল এর শিখতে হবে, আজকে আমাকে ইনকাম করতে হবে, আজকে আমি বাড়ি ধরতে হবে। মানে হতাশ, নিরাশ, মানে মানে অস্থিরতা, অস্থিরতা স্বভাবের করা যাবে না। অস্থিরতা করলে আপনি খুব ধসে পড়ে যাবেন। অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা আমরা কখনোই করবো না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি জানেন বা না জানেন, যে জানে থাকেন তো আলহামদুলিল্লাহ, না জেনে থাকলে কোনো আপত্তি নাই। এখানে উদাহরণস্বরূপ আমি একটু স্ক্রিনশট করি, স্ক্রিনশট করি, স্ক্রিনশট করি, স্ক্রিনশট করলাম না, স্ক্রিনশট করলাম। আমি নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গেলাম, হ্যাঁ, নোটপ্যাড যাচ্ছি, নোটপ্যাড যাচ্ছি, নোটপ্যাডে আসলাম। এখানে নিলাম কি, আমাদের চ্যানেল নামটা আমি সরাসরি নিয়ে আসি, তাহলে দ্রুত ভালো হবে। আমার এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এটা লম্বা একটা টেল কিওয়ার্ড, লম্বা কিওয়ার্ড, এটাকে বলে লং কিওয়ার্ড, অনেক লম্বা একটা কিওয়ার্ড। আমরা একটু ফন্টটা একটু বাড়াই দিই। ফন্ট কোথায়, ফন্টের সাইজ, ফন্ট, আরে ফন্ট কত, 20 করে দিই, আমার ভালো হবে। সেভ করে দিলাম। এই এটা, এটা কিন্তু আরো লম্বা, অনলাইন বিডি বাই আব্দুর রাজ্জাক, এটা লম্বা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে আপনি যে জায়গাতে সার্চ করবেন, যে জায়গাতে সার্চ করবেন, সরাসরি আমারটাই আসবে, কারণ এটা লম্বা কিওয়ার্ড। এটা ওইভাবে কেউ র্যাঙ্ক করে না, এটা আমারটা ডিফল্ট হিসেবে অটোমেটিক ভাবে র্যাঙ্ক হবে। আপনি এটা কপি করেন, কপি করেন, কেউ লিখবেন না আসিফ মিয়া ভাই কেন লেখেন ভাই, এটা বোকামি কাজ করেন কেন ভাই, আমরা তো একটা স্মার্ট লেভেলের, আমরা তো বুঝি ভাই। ভুল বুঝে, ভুল বুঝে লিখলে ভালো, আর না লিখলে এটা কিন্তু খুব খারাপ। মানে আমরা ওই লেভেলে না, আসলে আমরা ওই ছোট বাচ্চা না, বা আমরা বুঝি বুঝি এমনটা না যে আমরা বুঝি না, সবাই আমরা বুঝি। ঠিক আছে, ওগুলো করবেন না ভাই কখনোই, এটা করা যাবে না কখনোই। ঠিক আছে, যদি আমি এটা কপি করি, এটা কপি করি, এটা কপি করি, কপি করে এবার আমাদের এটাতে না, আমরা অন্য একটা ব্রাউজারে যাই, অন্য একটা ব্রাউজারে যাই, এখানে যাই। এটা কপি করার পর অনলাইন বিডি ইনস্টিটিউট বা এটা একটা পেস্ট করে দিই। দেখেন, দেখেন, দেখেন অনলাইন বিডি ইনস্টিটিউট, দেখেন, দেখেন দেখেন, বা পাশাপাশি যদি আমি একটু ফটোতে যাই, ফটোতে যাই, ইমেজে যাই, ইমেজে যাই, দেখি ইমেজে দেখি, ইমেজে এটা আসলো না, এটা আসলো না দা। যে আমি অনলাইন বিডি আব্দুর রাজ্জাক হচ্ছে কেন, এটা কেন হবে, এটা দিলে তো আসবে না, এটা দিলে আসবে না, এটা দিলে আসবে না। বাই, বাই আব্দুর রাজ্জাক, আব্দুর, আব্দুর রাজ্জাক, দেখি আসে কিনা, একটু ক্লিক করে দিই, ক্লিক করে দিই, এই দেখেন ইমেজ দেখেন, ইমেজগুলো দেখেন, ইমেজগুলো দেখেন, ইমেজগুলো দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, সবগুলো আমাদের কিন্তু, সব আমাদের ইনস্টল দেখেন, বেশিরভাগ কিন্তু ডিফল্ট হিসেবে, ডিফল্ট হিসেবে, ডিফল্ট হিসেবে, ডিফল্ট হিসেবে। আর শুধু বাদ দিয়ে যদি এটা যদি একটু কাটাই দেই, বাই এটা একটু কাটা দিই, পাটে যদি একটু আব্দুল যেখানে ক্লিক করে দিকে আসে কিনা এখন, তারপরে দেখেন আসতেছে না, এটা কিন্তু শর্ট, তারপর একটা একটা জাস্ট একটা আসছে কিন্তু, একটা আসছে দেখেন, তারপরে একটা দুইটা আছে। আর বেশিরভাগ কিন্তু আসতেছে না কিন্তু, এটা বলে লং টেল কিওয়ার্ড। এটা খুব কম কাজ করবে, কখন বেশি কাজ করবে, যখন আমাকে মানুষ বেশি হিউজ পরিমাণ চিনবে বা জানবে, মোটামুটি আমার একটা ফ্যান ফলোয়ার হবে, তখন এটা বেশি কাজ করবে, কিন্তু প্রথম অবস্থায় এটা কম কাজ করবে। যদি আমি এখানে অনলাইন বিডি ইনস্টিটিউট বসাই দিই, তখন আবার বেশি কাজ করবে। আপনি এখানে অনলাইন বিডি ইনস্টিটিউট বসাই দেন, আপনি এখানে অনলাইন বিডি ইনস্টিটিউট এথরিক যদি বসাই দেন, তারপর বসাই দেন, তারপর আপনি আমাদের ওয়েবসাইট আসার সম্ভাবনা থাকে, অলে যান, ওয়ালে যান, দেখেন আমাদের অনলাইন বিজনেস ওয়েবসাইট কিন্তু চলে আসতেছে কিন্তু। এটাকে বলে লং টেল এবং শর্ট টেল, আপনি কখন ইউজ করবেন এটাকে বুঝলাম, জাস্ট একটা উদাহরণস্বরূপ বুঝাই দিলাম, লং টেল এবং শর্ট টেল। ভাই দাঁড়ি দাঁড়ি ক্লাস নেন, প্রবলেম নাই, দাঁড়িয়ে ধীরে ধীরে ক্লাস নেন। ও আচ্ছা, একটু জোরে হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, জোরে হয়ে যাচ্ছে, ভালো কথা, সমস্যা নেই। যেটা বললাম যে শর্ট টেল, খাটো এবং লম্বা কিওয়ার্ড দুইটা, এটা কিন্তু একটা ধারণা দিলাম আপনাদেরকে, কিন্তু কিওয়ার্ড দুইটা, যদি আপনার বিজনেসটা নতুন হয়ে যায়, তো আপনি এদিক ওদিক নাগাই দেবেন। ফ্রিলান্সার শাহিদুল ইসলাম, ফ্রিলান্সার শাহিদুল ইসলাম বাবু, বা এগুলো নামাই দেন, ফ্রিলান্সার সাইদুর রহমান বিডি, তাহলে লিখবেন ফ্রিল্যান্সার সাইদুর রহমান বিডি, এগুলো যদি দেন তাহলে দেখবেন এই সাইদুর রহমান ইনাকেই ইঙ্গিত করবে, ইনাকেই আসবে কিন্তু। আর যদি সাইদুর রহমান দেন, ইনি নাও আসতে পারে, কেননা সাইদুর রহমান অসংখ্য আগে আছে, হাজার হাজার বাংলাদেশ থাকতে পারে, তাদের অনেক ফ্যান ফলো থাকতে পারে, তাদেরটা আগে চলে আসবে, আপনারটা আসবে না কিন্তু। তাই প্রথম অবস্থায় আমরা লম্বা কিওয়ার্ড দেওয়ার ইয়ে করব, ব্যবহার করব। তাহলে আমরা একটা শর্ট টেল এবং লং টেল একটু বেসিক বুঝলাম, একটু বেসিক একটা আইডিয়া দিলাম, ধারণা দিলাম। কিন্তু গুগল এর এখানে এটা কিন্তু একটা পার্ট আলাদা কিন্তু। গুগল আর্টসের এখানে আমরা যখন কিওয়ার্ডের এখানে আসলাম, কিওয়ার্ড যখন দেবো, কেন কিওয়ার্ড দেবো, বায়ার আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে, ওই শপের ওয়েবসাইট আমাকে দিয়েছে আব্দুল রাজ্জাক, আমি তোমাকে শপের ওয়েবসাইট দিলাম, বা তোমাকে কিছু আমি কিওয়ার্ডও দিলাম 5টা বা 10টা, যদি কিওয়ার্ড দিতে পারে তো দিলো, আর যদি না পারে বোকা হয়ে থাকে না দেবে, এটা আমাদের কাজ, ডিজিটাল মার্কেটের কাজ, যে তোমার কিওয়ার্ড দিলাম, তুমি এখন এটা র্যাঙ্ক করো, গুগলে সার্চ করে যেন আমার ওই ওয়েবসাইট কেনা চলে আসে, তুমি এই ব্যবস্থা
করো, শেষ, বায়ারের কাজ শেষ। বায়ার কার্ড দেবে বা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট এগুলো একটু বুঝাই টুজাই দেবে, তারপর বায়ার বিদায়। এখন আমাদের কাজ শুরু। এখন আমরা সবকিছু সেট আপ টেট আপ করলাম। কিওয়ার্ডের এখানে এখানে কি করব? এই যে গুগল অ্যাডস এর এখানে কিওয়ার্ড হচ্ছে 3 প্রকার। গুগল অ্যাডস এর এখানে কিওয়ার্ড হচ্ছে 3 প্রকার। এক্সাক্ট, আমরা তো শর্ট টেল বা লং টেল এটা বুঝলাম, ছোট বড় এটা তো বুঝলাম, ছোট বড় এটা বুঝলাম না। কিওয়ার্ড এখানে আবার 3 প্রকার, একটা হচ্ছে এক্সাক্ট, একটা হচ্ছে ব্রড, একটা হচ্ছে প্রেস। এক্সাক্ট কিওয়ার্ড, এক্সাক্ট, এক্সাক্ট কিওয়ার্ড যদি আপনি এখানে সেট করে দেন, মনে করেন এক্সাক্ট কিওয়ার্ড যদি আপনি সেট করে দেন, বা অনলাইন বিডি যদি এটা সেট করে দেন, এক্সাক্ট কিওয়ার্ড যা দেবেন তাই আসবে, এক্সাক্ট। আর একটা হচ্ছে ব্রড, ব্রড কোন রকম মিল থাকলেই হবে, ব্রড, ব্রড মাইন্ডের। কিওয়ার্ড 3 প্রকার, এক্সাক্ট, ব্রড এবং প্রেস। এক্সাক্ট যদি এক্সাক্ট কিওয়ার্ড যদি এখানে বসায় দেন ওই ডেসক্রিপশনে, ওই কিওয়ার্ড লেগে সার্চ করলে যা দেবেন তাই আসবে, ওই ওয়েবসাইটে আসবে, মানে যা দেবেন তাই। এক্সাক্ট কিওয়ার্ড যেটাকে বলে। আর হচ্ছে ব্রড কিওয়ার্ড, কোন রকম মিল থাকলে হবে, কিরকম, কোন রকম মিল থাকলে কিরকম? অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, ওই যে আব্দুর রাজ্জাক মিল আছে, আব্দুর রাজ্জাক মেন কিওয়ার্ড। এক্সাক্ট কিওয়ার্ড যদি আব্দুর রাজ্জাক দেন, তাহলে আমারটাই আসবে আব্দুর রাজ্জাক। আমি মানে আপনাদেরকে বোঝাতে পারিনি, বোঝাতে পারবো কি আমিও তো আপনাকে বোঝাতে পারিনি, রাইট? তাহলে আমরা বুঝলাম 2 ধরনের কিওয়ার্ড, একটা ছিল ছোট কিওয়ার্ড আর একটা ছিল লম্বা কিওয়ার্ড। এটা আমরা বুঝছি আগে, এটা জাস্ট এর আগে আলোচনা করে দেখে আমি এটা বলছি, কিন্তু এই সাবজেক্ট বাদ দেন, দুইটা কিওয়ার্ড বুঝছিলাম। কিন্তু গুগল এর এখানে আসে 4 থেকে 5টা কিওয়ার্ড পাবেন, তার মধ্যে 3টা কিওয়ার্ড গুরুত্বপূর্ণ। 3টা কিওয়ার্ড বুঝলে বাকি দুই তিনটা আপনি এমনি পাবেন। এখানে 3টে অপশন আমাকে দিছে। এক্সাক্ট কিওয়ার্ড সাইদুর রহমান ভাই, এক্সাক্ট কিওয়ার্ড আব্দুর রাজ্জাক, এই কিওয়ার্ড যদি বসাই দেন, যদি এটা এক্সাক্ট কিওয়ার্ড দেন, তাহলে আব্দুর রাজ্জাক দিলে আব্দুর রাজ্জাকে আসবে। এটা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড। আর হচ্ছে ব্রড কিওয়ার্ড, ব্রড, ব্রড কিওয়ার্ড খালি কোন রকম মিল থাকলেই হবে। অনলাইন বিডি ইনস্টিটিউট বাই ওই যে আব্দুর রাজ্জাক, ওই যে মিল আছে আব্দুর রাজ্জাক, তারপর আমার আসবে এখানে। আর 3 নাম্বার প্রেস বা ফেস বলতে পারেন, সেটা হলো অর্থগত মিল। অনলাইন বিডি দিলে তাও আমারটা আসবে, কেননা গুগল জানে যে অনলাইন বিডি ইনস্টিটিউট কার, অর্থগত, আমার বংশগত। একটু একটু বুঝছেন কি সামান্যতম? হাইদুর রহমান ভাই আবার বলি, এখানে বক্সে ডেসক্রিপশনে কিছু টিকমারের অপশন দেবে, এক্সাক্ট কিওয়ার্ডের কিছু নমুনা দেখাই দেবে। এইভাবে এটা যদি কিওয়ার্ড, এরা যদি একটু টিক টুক মার্ক দেন, তাহলে এটা বলে এটাকে হয় এক্সাক্ট কিওয়ার্ড। আরেকটা যদি আপনি দেন ব্রড কিওয়ার্ড, টিক মার্ক প্রশ্ন দেখছেন এটা সেটা, এটা হয় ব্রড কিওয়ার্ড, অর্থগত মিল থাকলে হবে। আর পাশাপাশি যদি আরেকটা চিহ্ন দেন, এটাকে বলে ফ্রেশ কিওয়ার্ড। এক্সাক্ট কিওয়ার্ড আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক যদি এক্সাক্টের উপর বসাই দেন, তাহলে আব্দুর রাজ্জাকে আসবে ওয়েবসাইট। পাশাপাশি ব্রড কিওয়ার্ড, কিওয়ার্ড কোন রকম মিল থাকলেই হবে। অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক, ওই যে আব্দুর রাজ্জাক আছে, কোন রকম মিল, এটা একবার ব্রড কিওয়ার্ড। তাহলে আমরা এক্সাক্ট কিওয়ার্ড চিনবো কিভাবে, ব্রড কিওয়ার্ড চিনবো কিভাবে? এটা তো চিনতে হবে আমাদেরকে, না চিনলে কিভাবে বসাবো আমরা? আমি মানে আপনাদেরকে বোঝাতে পারিনি মনে হয়। এটা বুঝতে হবে, এটা না বুঝলে ক্লাস এখানে স্টপ করবো আমি, কোনো সমস্যা নাই। এটা বুঝতে হবে, তারপর আমাদেরকে আগাতে হবে, তার নাহলে আমি আপনার উপকার করতে পারবো না ভাই। শুধু শুধু একটু আওয়াজ দেন, আপনারা কি বুঝছেন? কেন থমকে গেছেন কেন, এমন কেন? জি জি জি, দুইজন বলছে, মুখেই বলেন। না ভাই, বুঝি নাই। জি রাইট, ভালো কথা। ক্যামেরা কেন অফ? তাহলে আমি আপনাকে বুঝাই, ক্যামেরা অন করেন। হ্যাঁ, শুনুন, কিওয়ার্ড আমরা 2 ধরনের কিওয়ার্ড এর আগে পড়ছিলাম, এই এখনই পড়লাম, তারপরে এর আগে পড়ছিলাম একটা শর্ট, খাটো, একটা লম্বা, এই সাবজেক্ট বাদ। তো গুগল অ্যাডস এর এখানে আমাকে বলতেছে, যদি আমরা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড চালাবো, কিছু কিওয়ার্ড আমাদেরকে দিবে, একটা বা দুইটা বা তিনটা কিওয়ার্ড আমাকে দিবে। ঠিক আছে, ভালো কথা। আব্দুর রাজ্জাক একটা কিওয়ার্ড, আব্দুর রাজ্জাক একটা কিওয়ার্ড। এখন আমাদের কিওয়ার্ড এখানে তিন তিন ধরনের, একটা হচ্ছে এক্সাক্ট, আর হচ্ছে ব্রড, আর হচ্ছে ফ্রেশ। এক্সাক্ট কিওয়ার্ড যদি আমরা বসে, এক্সাক্ট কিওয়ার্ডের চিহ্ন আলাদা থাকে, ব্রড কিওয়ার্ডের চিহ্ন আবার আলাদা থাকবে। আমরা একটু দেখবো কি কেমনে কি বুঝবো আমরা এটা ব্রড নাকি এক্সাক্ট। শুধু আপনাকে বুঝতে হবে কোনটা কি কাজ করে। এক্সাক্ট একটা কিওয়ার্ড, একটা আলাদা চিহ্ন। ব্রড একটা কিওয়ার্ড, আলাদা চিহ্ন। কিওয়ার্ড এক, কিন্তু চিহ্ন আলাদা করে বসাই দিলে এটা ব্রড হয়ে যায়। একটা চিহ্ন আলাদা করে বসাই দিলে এটা এক্সাক্ট হয়ে যায়। কিওয়ার্ড এক, কিন্তু এইটা আরেকটা, এটা চিহ্ন বসাই দিলে এটা ফ্রেশ হয়ে যায়। এক্সাক্ট কিওয়ার্ড যদি বসাই দেন চিহ্নের ভেতরে, তাহলে আব্দুর রাজ্জাক যদি লিখে সার্চ করে, তাহলে শুধু ওই আব্দুর রাজ্জাকে আসবে। ভালো কথা, এটা এক্সাক্ট যা দেবেন তাই। আর এটা হচ্ছে ব্রড, কোন রকম মিল থাকলেই হবে। অনলাইন বিডি ইনস্টিটিউট অমুক তমুক রংপুর বিভাগ টিভাগ যা দেওয়ার পর শেষে বা মাঝে বা শুরুতে ওই যে আব্দুর রাজ্জাক মিল আছে, এই লেখাটা থাকলেই হবে, তারপরে আমার সাইডে চলে আসবে। আর একটা হচ্ছে ফ্রেশ বা ফেরেস, যেটা বলতে পারেন না কেন, এটা যদি হবে অর্থগত মিল। আব্দুর রাজ্জাক থাকা লাগবে না, কোনো সমস্যা নেই। অর্থগত বলতে কি, যেমন আমার একটা প্রতিষ্ঠান অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা লিখলে কিন্তু তাও আমার সাইডে চলে আসবে, কারণ গুগল এটা জানে যে অনলাইন বিডি ইনস্টিটিউট এটা কার।
মোহাম্মদ অপু হাসান, ফ্রিল্যান্সার মোহাম্মদ অপু হাসান, এই কিওয়ার্ড লিখে যদি আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াগুলো পোস্ট টোস্ট করেন, তাহলে গুগল বুঝে যাবে মোহাম্মদ অপু হাসান এটা কে। তার মানে অনলাইন বিডি ইনস্টল লিখলে তারপর আমারটা চলে আসবে। ওই যে অর্থগত মিল, এটাকে বলে কি, ফ্রেশ কিওয়ার্ড। তাহলে একটু মূল কিওয়ার্ড হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড, ব্রড কিওয়ার্ড হচ্ছে মূল কিওয়ার্ডের সাথে হালকা মিল থাকবে, রাইট, হালকা মিল থাকবে, হালকা মিল থাকতে হবে যেভাবে হোক, শুরু থেকে হোক, মাঝে হোক এবং শেষে হোক, একটা হালকা মিল থাকবে, এটাকে বলে কি, ব্রড। মানে কোন রকম মিল থাকলেই হবে, মানে আমার নাম আব্দুর রাজ্জাক থাকলেই হবে, কোনো আপত্তি নেই, রাজ্জাক থাকলেই তাই তাই হবে, এটাকে বলে ব্রড। আরেকটা হচ্ছে কি, ফ্রেশ, মানে আপনি আব্দুর রাজ্জাক লেখার কোনো দরকার নেই, এটা বাদ। আমার অর্থগত মিল, মানে আমার বংশগত মিল, আমার বাবা, আমার বাবা আব্দুল হালিম মনে করো, ওই বাবাকে লিখলে আমার বোঝা যায় তার ছেলে এটা, গুগল বুঝে। এইরকম অর্থগত মিল একটা অনলাইন বিডি ইনস্টিটিউট লিখলে তারপরে আমার সাইট চলে আসবে। কেন? গুগল এটা জানে। সবাই কি বুঝছেন? সবাই, সবাই, আমি একজনকে স্কিপ করবো না, সবাই একদম, ওই সামির কুমার থেকে শুরু করে সুইটি জি জিলে ভাই। বলেন, চার্ট বক্স লিখবেন আর একে মুখে বলবেন। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। সবাই সবাই, দুইজন তিনজন, বাকিগুলো না বুঝলে কিন্তু সমস্যা হয়। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ওইভাবে, ইনশাল্লাহ আমি খুবই আপনাদের প্রতি খুবই ঝুঁকে পড়ে গেছি, কিন্তু খুবই। আজকে দেখেন ক্লাসটা নেওয়ার কথা ছিল না, কিন্তু আসলে কথা ছিল না, কারণ আমি ওই মুভমেন্টে ছিলাম না। তারপরেও দেখেন আমি আপনার সময়টা স্পেন্ড করতে চাচ্ছেন এই কারণে যে, কেননা শুক্রবার শনিবার ক্লাস হয় নাই, তারপর যে আবার আজকে পিছাই নেই, মানে আজকে আছে দ্রুত, যার পর আমি ওদের ওখানে চলে যাব, মানে সব মিলে তো বুঝতে পারতেছেন একটা কি অবস্থা। তারপরেও দেখেন আমি কিন্তু আপনার ক্লাসটা নেওয়ার কত রকম ট্রাই করতেছি, তারপরে যে আপনি না বোঝেন বা না শেখেন, এটা আমার জন্য দুর্ভাগ্যজনক ঘটনা বা খারাপজনক ঘটনা। শুধু ইউটিউব নিয়ে ভালো কিছু করা যাবে না, এটা বোকার স্বর্গে বাস করা। ইউটিউব নিয়ে আমরা থাকবো না। জি ভাই, কিন্তু ওয়ার্ড গুলো পরিচিত নয় তো, এই জন্য, হ্যাঁ পরিচিত নয়, এটা তো স্বাভাবিক। আপনি অন্য কোথাও না শিখলে, না জানলে, এটাই তো স্বাভাবিক ভাই, এটাই তো শিখতে হবে। এগুলো শেখার জন্যই তো আমার কাছে আসে না, কি শুধু বাইরে পাওয়ার জন্য। শুধু বাইরে পাওয়ার জন্য আসা হলে বোকামি। শুধু বাইরে পাওয়ার জন্য, অনেকে আছে ইউটিউবে দুই একটা ভিডিও দেখে, এটা সেটা ভিডিও দেখে, কি জানি বুঝি না আমি, ইউটিউবে 3-4টা ভিডিও দেখে কেউ কাজ শিখতে পারে, আমি কখনোই আমি বিশ্বাস করি না যে ইউটিউবে ভিডিও দেখে কেউ কাজ শিখতে পারে। পারে, এটা ভুল কথা। যদি কেউ এর আগে ইতিমধ্যে 2-4টা ইনস্টিটিউটে ঘুরে আসে, ঘুরে আসার পর যদি সে ইউটিউব রিসার্চ করে, সে শিখতে পারে, কারণ সে ঘুরে আসে এতটুকু, শেখার জন্য আছে, শেখার কোনো শেষ নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি শিখতেছি, আমার জন্য দোয়া করবেন আপনারা। তো কি কিওয়ার্ড 3 ধরনের, তাহলে আমরা কিওয়ার্ড গুলো বুঝবো কিভাবে? মূল কিওয়ার্ড মনে করেন আব্দুর রাজ্জাক, এখন আমি চাচ্ছি আব্দুর রাজ্জাকটা এক্সাক্টও বসাই দিতে, বোর্ডও বসাই দিতে, কিন্তু প্রেসে বসাই, কিন্তু কিভাবে, কেমনে, কি বুঝবো? ঠিক আছে, বোঝার জন্য আমাদের কোনো মুখস্থ করা লাগবে না, কোনো মুখস্থ করা লাগবে না, সরাসরি সরাসরি একটু দেখে তার আরো ক্লিয়ার হবে। এখন আপনাদের আরো ক্লিয়ার হবে, হ্যাঁ, আরো ক্লিয়ার হবে। আমরা এটা ওপেন করে নিলাম, গুগল সাইটে গেলাম, কোথায়, চ্যাট জিপিটি আমার কাছে আসলাম। এখানে আসার পর কি লিখতে পারি? এখানে আসার পর কি লেখা যায়, কি লেখা যায় এখানে, কেমনে বলি কি লেখা যায়? এখানে আসার পর এখানে যদি লিখি BROAD, ব্রড, BroadMass, ব্রডম্যাস, এখানে লিখি ব্রডম্যাস এক্সাক্ট, EXACACAT, আরে আল্লাহ, এক্সাক্ট ম্যাথ, MATCS, এক্সাক্ট ম্যাথ, তারপর অ্যান্ড, মোর, আই, মোর প্লিজ, PLA, মোর প্লিজ, সাজেস্ট, SUGGEST, সাজেস্ট, আইকনিক, সাজেস্ট মি দা, আইকনিক, ICICONI, আইকনিক স্যাম্পল যদি দেই, SYUMBOL, স্যাম্পল যদি একটু ক্লিক করি এখানে, যদি একটু ক্লিক করি, তাহলে কি বলতেছে এখানে? যদি একটু এখানে ক্লিক করে দেখেন, আমরা এখানে লিখলাম ব্রড ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ অ্যান্ড মোর, সাজেস্ট মি দা আইকনিক স্যাম্পল, মানে এই কিওয়ার্ডগুলো কিছু স্যাম্পল তুমি আমাকে দেখো, জাস্ট এতটুকু। আপনি চাইলে কি এটা, একটু কপি করে আপনাদেরকে দেই, তাহলে ভালো হবে। হ্যাঁ, একটু ভালো হবে, সবসময় বেশি ভালো হবে, একটু সবাই কপি করে নেন, সবাই একটু কপি করে নেন, এগুলো লাগবে, এটা লাগবে, কপি করে রেখে দেন। গুগল অ্যাডসের যে শিটে আছে না, এটা আপনার একটু রেখে দেন, কাজে লাগবে, 100% মাস্ট বি কাজে লাগবে, মনে থাকবে না এগুলো, না দিলে পরে ঝামেলা হবে, কিন্তু হ্যাঁ, লিখে দেন। দেওয়ার পর এখানে আমরা দিলাম, আসার পর দেখেন এখানে বলতেছে কয়েকটা কিওয়ার্ড, ব্রড ম্যাচ একটা কিওয়ার্ড, ব্রড ম্যাচ এখানে বসে কি, মডিফায়ার একটা কিওয়ার্ড আছে, ওই যে ফ্রেশ কিওয়ার্ড যেটা বলছিলাম, প্রেস, এটা একটা কিওয়ার্ড দেখেন। এখানে বসে আবার এক্সাক্ট কিওয়ার্ড, এই দেখেন কয়টা কিওয়ার্ড দেখেন, এখানে দেখেন বলতেছে, দেখেন এটা একটা কিওয়ার্ড। আর এটা এটা এমন হয়ে গেল, এই যে এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, স্ক্রিনশট, এখন ঠিক আছে। এখন দেখেন খুব মনোযোগ বোঝেন কিন্তু, ব্রড ম্যাচ এটা একটা কিওয়ার্ড কিন্তু, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড কিন্তু,
তো এটা একটা কিওয়ার্ড, কিন্তু ওই যে ফ্রেশ ম্যাচ যেটা বলছিলাম, এটা এক্সাক্ট ম্যাচ, এটা একটা কিওয়ার্ড। আর নেগেটিভ কিওয়ার্ড, তো আমরা দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিওয়ার্ড পাইছি, তো এখানে আমরা তিনটা কিওয়ার্ড ইউজ করব, বাকি দুইটা আমরা ইউজ করবো না। বাকি দুটো কখন ইউজ করবো সেটাও বলে দেওয়া হবে। নেগেটিভ কিওয়ার্ড কি, কেমন ইউজ করবেন, এটা এর অপোসাইড, এটা তেমন কিছু না, আমরা এই ব্যাপারে কোনো কথাই বলবো না। তিনটা কিওয়ার্ড আমাদের লাগবে। তিনটা কিওয়ার্ড কি কি লাগবে এখানে দেখেন, এই যে এই কিওয়ার্ডটা আছে না, এই যে এই কিওয়ার্ডটা ব্রড ব্রড ম্যাচ, এটার কিওয়ার্ড আমাদের লাগবে। পাশাপাশি এই যে কিওয়ার্ড লাগবে, এই কিওয়ার্ড লাগবে, ফ্রেশ ম্যাচ এটা কিওয়ার্ড লাগবে। আর এক্সাক্ট ম্যাচ এই কিওয়ার্ড লাগবে। খুব মনোযোগ সহকারে এখানে দেখুন, খুবই মনোযোগ সহকারে। ব্রড ম্যাচ যেটা কি বলছিলাম, ব্রড ম্যাচ যে কোনো রকম মিল থাকলেই হবে, কোনো রকম মিল থাকলেই হবে। এবং ফ্রেশ ম্যাচ কি, ফ্রেশ ম্যাচ কি, ফ্রেশ ম্যাচ কি বলছিলাম, যে অর্থগত মিল, অর্থগত মিল, অর্থমত। আর এক্সাক্ট ম্যাচ মি যা দেবেন তাই, যা দেবেন তাই। পাশাপাশি আমরা এক্সাক্ট ম্যাচ থেকে শুরু করি, এক্সাক্ট। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখুন, এইখানে, এখানে দেখুন, এটা এক্সাক্ট ম্যাচ, এটা এখানে কিছু আইকনিক কোনো বার দেওয়া আছে, বার, এটা একটা। ফ্রেশ ম্যাচে এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, এখানে দেখ চিহ্ন। আর পাশাপাশি দেখেন ব্রড, ব্রড বোনাস এখানে দেখুন, আপনার জাস্ট রাইট দ্য কিওয়ার্ড নর্মালি, দেখেন এটা আছে, এটা স্যাম্পল দেখেন। যদি আপনি, যদি আপনি কোনো এই আইকনগুলো ইউজ না করেন, এগুলো, এই যে এগুলো আর এগুলো যদি ইউজ না করেন, তাহলে এটা শুধু ব্রড ম্যাচ হবে, ব্রড ম্যাচ কিওয়ার্ড হবে। আর যদি এগুলো ইউজ করেন, এই যে এগুলো ইউজ করেন, এগুলো ইউজ করেন, যদি আপনি এটা ইউজ করেন, তাহলে হবে এটা ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ, অর্থগত মিল, অর্থগত মিল। আর যদি আপনি এটা ইউজ করেন, এই যে এটা, এইবার এইটা ইউজ করেন, এই যে এটা, এই মানে কিওয়ার্ডের মাঝামাঝি, এটা কিওয়ার্ডের মাঝামাঝি হবে, কিওয়ার্ডের মাঝামাঝি ইউজ করেন, তাহলে এটা এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। যদি আপনি এটা ইউজ করেন, যে এটা, এটা মাঝামাঝি, এই টিক মার দিতে হবে, এই যে ব্র্যাকেট দিতে হবে, এখানে ব্র্যাকেট দিয়ে মাঝামাঝি কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে এক্সাক্ট ম্যাচ, যা দিবেন তাই, যা দিবেন তাই। আপনাকে কখনোই পড়তে হবে না, জাস্ট এটা দেখে যদি আপনি ওটা লিখে ট্রাই করবেন, জাস্ট আপনি মনে রাখবেন ব্রড ম্যাচ কি, আবার ব্রড ম্যাচ মডিফায়ার কি, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নেগেটিভ কিওয়ার্ড, এগুলো আপনি মনে রাখবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। যদি আপনাকে কোনো সময় বায়ার বলে যে কিওয়ার্ডগুলো কি কি, নেগেটিভ কিওয়ার্ড কি, এটা কিওয়ার্ড কি, এগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে ঠিক আছে, এটা কি বুঝলাম আমি, এটা কি বুঝলাম আমি, আবার বলি আপনাদেরকে, আবার বলি আপনাদেরকে, এটা কি বললাম, এক্সাক্ট কি, যা দেবো তাই। যদি আমি এমন কোনো কিওয়ার্ড ইউজ করি, মনে করি আব্দুর রাজ্জাক, এই কিওয়ার্ডটা ইউজ করবো, এই কিওয়ার্ডটা ইউজ করবো যেন এটাই থাকে, তাহলে আমরা কি করতে হবে, এক্সাক্ট কিওয়ার্ড যদি আমি দিই, মানে যা দিব তাই, তাহলে আমাকে এই ব্র্যাকেটটা করতে হবে, এই ব্র্যাকেটটা দিতে হবে, এই ব্র্যাকেটটা দেওয়ার পর আমার কিওয়ার্ডগুলো এখানে সেট করতে হবে। কিরকম দেখাই আপনাদেরকে, এটা এই অবস্থা থাক, এই অবস্থা থাকার পর আমার কই কই যাবো, গুগল যাবো। আসার পর এটা কি করবো, কোথায় যাচ্ছে, স্কিপ করবো না আমরা, এই কিওয়ার্ডগুলো কই, আর কিওয়ার্ড হলো কই, মনে করেন আব্দুর রাজ্জাক, এখানে আছে একটা কিওয়ার্ড আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি ওই ব্র্যাকেটটা কোথায় দিলাম, ওই ব্র্যাকেটটা কোথায়, এই একটা ব্র্যাকেট দিলাম, এ না এটা, এই একটা ব্র্যাকেট দিলাম, আর এই একটা ব্র্যাকেট দিলাম, এই একটা ব্র্যাকেট দিলাম, তাহলে এই একটা ব্র্যাকেট দিলাম, তাহলে এটা আমার কি কিওয়ার্ড হলো, যদি আমি এখানে একটু দেখি, এটা কিওয়ার্ড কিওয়ার্ড হলো এটা, এই যেহেতু ব্র্যাকেট আমি এটা দিছি, তার মানে এই, এটা হলো এক্সাক্ট কিওয়ার্ড। মানে এই ব্র্যাকেটে আমি দিলাম, এখানে এইটা দিলাম আব্দুর রাজ্জাক, এই কিওয়ার্ড লিখে যা দেবে তাই, যা দেবে আমার সাইড যদি দেই, আমি এই লিঙ্কটা দিই, এটাই আসবে, এটাই আসবে এক্সাক্ট কিওয়ার্ড, এটাকে বলে এক্সাক্ট কিওয়ার্ড, এক্সাক্ট কিওয়ার্ড। যদি এখন এটা দেই, যদি এখন এই যে এটা দেই, এটা কোথায়, এটা কোথায়, এই যে এই কি এই চিহ্নটা, এই যে প্রেস ম্যাচ, প্রেস ম্যাচ। যদি আমি এই যে এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা, হ্যাঁ এই চিহ্নটা, এই চিহ্নটা কপি করি, কপি করার পর যদি আমি এখানে এটা দেই, বা এটার মাঝামাঝি যদি আমি কি করি, আব্দুর রাজ্জাক কিওয়ার্ডটা দেই, আব্দুর, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক কিওয়ার্ডটা দেই, বা একটা কিওয়ার্ড দিয়ে জাস্ট দেখাই, ওকে বোঝানোর দরকার, এটা বুঝতে হবে আপনাদেরকে। বুঝলাম। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কিওয়ার্ড কিন্তু সেম, একই কিওয়ার্ড সেম, কিন্তু প্রথমটা কোন কিওয়ার্ড হলো এবং সেকেন্ডটা কে কোন কিওয়ার্ড বলে, কিওয়ার্ড এক। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি, নাকি এটা আবার পরিপূর্ণ করে নেব, তবে এটা বুঝতে হবে আপনাদেরকে। জি ভাই, বুঝতে পারলাম। একজন শুধু বললো, বাকিগুলো বুঝলো না। ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এন্ড মোড, প্লিজ সাজেস্ট মি দ্য আইকনিক। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, তারপরেরটা হচ্ছে ফ্রেশ ম্যাচ। এগুলো তো আমরা বুঝলাম যে তিনটা কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড কি, নেগেটিভ কিওয়ার্ড এটা ওই মতো ওই, ওগুলো তো যাচ্ছে না, কারণ মাথা আমার তাতেই আপনার আমাদের আমাদের সব এলিমেল হয়ে যাচ্ছে। তাই আমরা এমন ভাবে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি, মানে কেন জানি আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যেন আপনারা কিছু শিখতে পারেন। আমার কথা কতদিন যাই যাক, বলতে পারেন যে না ভাই শিখছি এতটুকু। তিনটে কিওয়ার্ড আমরা বুঝছি, এক্সাক্ট, ব্রড এবং আর কি প্রেস। এখন এই কিওয়ার্ড গুলো কোনটার কোন কিওয়ার্ড চিহ্ন, জি ভাইয়া বুঝলাম। যদি আমি একজনকে আনমিউট করি, কাকে আনমিউট করবো, কেউ হ্যান্ড রাইজ করেন তো, বলেন তো এটা কোন কিওয়ার্ড। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, বা আরেকটা দেই, আবার এটা কিওয়ার্ড, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, আমি মাজারটা দিলাম। এখন আমাকে বলুন তো এই মাজারটা কোন কিওয়ার্ড, এই মাজারটা কোন কিওয়ার্ড, চাট বক্সে লেখেন তো।
এই মাঝারটা মাঝারটা। ভাই ব্রড কিওয়ার্ড। হ্যাঁ, ব্রড কিওয়ার্ড। ব্রড কিওয়ার্ড। যদি আমি বলি এটা এক্সাক্ট কিওয়ার্ড। না ভাই, ব্রড কিওয়ার্ডে কোনো সিম্বল নেই। ও আচ্ছা। আর প্রথমটা যে কোনো একজন, ভাই আপনি ছাড়া, এবার আরেকজন, প্রথমটা কোন কিওয়ার্ড? এক্সাক্ট কিওয়ার্ড। প্রথমটা কোন কিওয়ার্ড? এক্সাক্ট কিওয়ার্ড এটা। এক্সাক্ট কিওয়ার্ড। এক্সাক্ট কিওয়ার্ডটা কি? এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাঝখানে থাকবে। আচ্ছা যা বুঝলাম, তো এটা সেটাই, কি কিওয়ার্ডটা কি? মানে এক্সাক্ট কিওয়ার্ড মানে যা দেবো সেটাই আসবে নাকি অন্যটা আসবে? যা যা দেওয়া দিব হবে। তাই। তাই আসবে, ভালো কথা। আর এটা এই সাইদুল ইসলাম ভাই, এটার কি কিওয়ার্ড বলেন তো, শুধু আপনি। এটা হচ্ছে ব্রড, কি? ওই যে প্রেস প্রেস, হ্যাঁ প্রেস। এটা কি, দুটো তো এটা কি কাজ প্রেস। কিভাবে প্রেস বুঝলাম, কিভাবে বুঝলেন যে এটা প্রেস? মানে কিভাবে বুঝলেন আপনি? কিওয়ার্ড তো একই, আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? ওইখানে ওই যে ওই দুটো ডট দেওয়া থাকবে। রাইট রাইট, খুব ভালো লাগলো, মন থেকে ভালো লাগলো। এখন আরেকজনকে যদি বলি, আমি আরেকজনকে, আরেকজন, আরেকজন, যারা বলছেন তারা বাদে, যারা বলছেন তারা বাদে, যারা বলছেন তারা বাদে, ঠিক আছে? এখন আমাকে বলবেন, আপনাকে শুনতেছেন, আমাকে আমার কথাগুলো শুনতেছেন? জি ভাই, শোনা যায়। আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি বলছেন আপনি বলুন তো, এই যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, বা তিনটা কিওয়ার্ড আমরা ইউজ করব, আপনি এই প্রথম কিওয়ার্ডটা, কিওয়ার্ড যে আপনি ইউজ করবেন, প্রথম কিওয়ার্ডটাকে কি, কোন কিওয়ার্ড বলে? এক্সাক্ট কিওয়ার্ড। এক্সাক্ট কিওয়ার্ড। এটা দেখে কিভাবে বুঝলেন আপনি যে এক্সাক্ট কিওয়ার্ড? সিম্বল ওই যে ব্র্যাকেট দেওয়া। হয়তো আপনি শিখে গেছেন। যদি আপনারা না বোঝেন তাহলে কষ্ট করে ওই চ্যাট জিপিটিতে যাবেন, তারপর এই বারগুলো দেখবেন কোনটা কোন কিওয়ার্ড, কোনটা কিওয়ার্ড। তবে আপনারা এখন আপনারা মনে রাখবেন, সবাই মুখস্থ করবেন। একটা আছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, একটা আছে ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ড নামে কোনো শব্দ আছে, আর একটা আছে প্রেস কিওয়ার্ড, আর একটা আছে এক্সাক্ট কিওয়ার্ড, আর আছে নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলো আপনারা সুন্দর করে মনে রাখবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আর আপনারা এই কিওয়ার্ডগুলো জানেন, আপনারা কমও জানেন। যদি আপনারা কমও জানেন, তারপর বাইরের কাছে কম যাওয়া লাগবে না, একটা অ্যাভেলেবল একটা ভাব নিয়ে থাকা লাগবে। তার মানে এখন কি, কিওয়ার্ডের ব্যাপারটা, কিওয়ার্ডের ব্যাপারটা একটু বেশি না, বেশির কথা বলতেছি না, একটু 100-র ভিতরে কি 10% আপনারা বুঝতে পারতেছেন যে না, ব্রড ম্যাচ বা কোনো এটা টিক মার্ক বা প্রেস বা কিওয়ার্ড, এটা সেটা তিন ধরনের হয়ে থাকে, অমুক তমুক, এগুলা কি একটু কি ধারণা আসছে আপনাদের ভেতরে? জি ভাই, এবার আসছে, কিন্তু যে একদম নতুন ভাবে শুনতেছি তো, আর কখনো শুনি নাই, এই জন্য একটু কঠিন লাগে, কিন্তু বুঝতে পারছি, যেটুকু বুঝাইছেন কিছু একটা বুঝতে পারছি। জি জি, এটাই 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 খুব ভালো লাগলো। এটাই আমার কথা, বেশি দরকার নাই। কারণ এটা নিয়ে আমরা যখন ডিপলি আলোচনা করব, বা এটা নিয়ে যখন আমরা পড়ে থাকবো, মানে এটা যখন আমরা হাবুডুবু করবো এই জায়গা, হাবুডুবু, তখন যেমন নাক দিয়ে মুখ দিয়ে এমনি পানি বের হবে, বুঝতে পারছেন? তখন আমরা এমনি জেনে যাব। শুধু আপনারা জানেন, যেহেতু এর আগে আওয়াজগুলো শোনেন, এটা কঠিন হতে পারে, এটাই নিয়ম, এটাই বাস্তব। ওইরকম আমাদের যখন 3টা 4টা 5টা 6টা ব্যাচ যখন আমি কমপ্লিট করে ফেলবো না, তখন দেখবেন আমাদের কাছে আর ওইরকম কিছু হবে না। মানে সবকিছু যদি এখন হচ্ছে, তখন তখন আরো সহজ হয়ে যাবে। এটাই নিয়ম, এটাই বাস্তব। তার মানে আমরা এতটুকু আমরা বুঝলাম। ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। এর পরের ধাপটা আরো সহজ। তাহলে আমরা কিওয়ার্ড গুলো এখানে সেট করে দিলাম। তাহলে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমরা মনে করেন, আচ্ছা মনে করেন কি, যে কোনো একটা দিলাম, মনে করেন অনলাইন বিডি, আচ্ছা কিওয়ার্ড গুলো আব্দুর রাজ্জাক দিলাম, বা বিডি শপ দিলাম, বা বিডি শপ কয়টা দিলাম, হ্যাঁ কয়টা দিলাম, বিডি শপ বা 5টা 6টা দিলাম। এতটুকু কিওয়ার্ড গুলো আপনি যে বারগুলো, আপনাকে যে বারগুলো বলছে, আপনি সেগুলো দেবেন। পাশাপাশি এখানে ডিফল্ট হিসেবে আপনি ওয়েবসাইট লিঙ্কটা এখানে সেট করে দিলেই আপনাকে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেবে। তবে এগুলো না বাইরের কাছে দেবেন, ওটা রিসার্চ করবেন, কিওয়ার্ড প্যানেলে যাবেন, কোন কিওয়ার্ড লেগে সার্চ করলে আপনার ট্রাফিক পেতে পারেন, কোন কিওয়ার্ড, এটা হচ্ছে মেন মূল উদ্দেশ্য। ঠিক আছে, যেমন অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে যদি অনলাইন বিডি দেন এটাও ভালো, আব্দুর রাজ্জাক দেন এটাও ভালো, এই কিওয়ার্ডগুলো আপনি দেবেন। অনলাইন বিডি, বিডি, বিডি ইনস্টিটিউট, আব্দুর রাজ্জাক বিডি, অনলাইন বিডি, ডিজিটাল মার্কেটিং অনলাইন, এগুলো আপনি দিয়ে দিয়ে আপনার প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলো দিয়ে দিয়ে। তো বেশি কিওয়ার্ডগুলো দিবেন না, বেশি কিওয়ার্ডগুলো দেওয়া ঠিক না, অল্প কিওয়ার্ডগুলো দেবেন, 5টা বা 6টা কিওয়ার্ডগুলো দেবেন। দেওয়ার পর আপনি কি করেন, ইয়ে করবেন। ঠিক আছে, আপনি চান এখানে যদি চান, এই যে জেনারেট, জেনারেট যদি ক্লিক করেন, দেখেন কি হয়, অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে দেখেন আমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে এই যে যে ওয়েবসাইট দিয়েছিলাম, এই ওয়েবসাইটে কি কি হতে পারে। আরে কোথায় চলে গেল বাবা, এত একটু এদিকে তো হয়ে গেল। এই যে ডিফল্ট হিসেবে আপনাকে দিয়ে দিল। যদি আপনি চান এটা চেঞ্জ করতে, চেঞ্জ করতে যদি চান, চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন তো এখানে কোনো প্রেস নাই, ব্রড নাই, কিছু নেই, মুক্ত মুখ, এক কাজ করেন, আপনি চিহ্নগুলো দেন, কোনটা কি রাখবেন,
কোনটা কি রাখবেন, আপনি এই চিহ্ন দেন, এক্সাক্ট কিওয়ার্ড বানান, এক্সাক্ট কিওয়ার্ড বানান, এগুলো তো বাইরে আপনাকে বলবেন, আপনাকে বলতে হবে। তারপর কোনটা কোন চিহ্ন দেন দিয়ে আপনি এটা সুন্দর করে সাজান। আমরা এতটুকু কাজ বুঝলাম, আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা বুঝলাম। বোঝার পর এটাকে অ্যাড করবো, এটা এই মতো দরকার নেই আমাদের। পাশে দেখেন ডিফল্ট হিসেবে দেখেন, আমাদের ডিফল্ট হিসেবে দেখেন, দেখেন ডিফল্ট হিসেবে এই কাজটা দেখেন, ডিফল্ট হিসেবে দেখেন, এখানে আসে বলছে অ্যাড স্ট্রিং মানে বিজ্ঞাপনের শক্তিশালী। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন অ্যাড স্টিং মানে বিজ্ঞাপনের শক্তিশালী। এখানে টিক মার, এই গোল চিহ্নটা আপনাকে সবুজ করতে হবে, সবুজ করতে হবে, সবুজ। কিরকম করে সবুজ করতে হবে? এটা সবুজ করার জন্য আপনাকে এই ধাপগুলো পূরণ করতে হবে। ও নাম্বার 1 হ্যাড অ্যাডেড হেডলাইন। নাম্বার 2 ইনক্লুড পপুলার কিওয়ার্ড। পপুলার কিওয়ার্ড, এই যে পপুলার কিওয়ার্ড, আমরা যে উপরে পপুলার কিওয়ার্ড দিছিলাম তার মধ্যে এটা কিছু সবুজ চিহ্ন আমাকে বসায় রাখছে। এখানে কিওয়ার্ডের চিহ্ন দেখেন, এই কিওয়ার্ডের চিহ্ন দেখেন, কিওয়ার্ডের চিহ্ন বলেছে মেক হেডলাইন ইউনিক। কিন্তু এখানে কেন ডেসক্রিপশনের কথা বলছে? আমরা তো কোনো ডেসক্রিপশন লিখিনি যে নাকি এটা ডিফল্ট হিসেবে লেখা ছিল কিনা। এইগুলো আমাদেরকে পূরণ করতে হবে, তাহলে আমাদেরকে অ্যাড লিস্টিং একটা মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাবো। কিন্তু এখানে আসার পর দেখেন, এখানে আসার পর ফাইনাল ইউআরএল কি, ডিসপ্লে পাথ কি, হেডলাইন কি, আপনার এগুলো কি স্বপ্ন ও ডিফল্ট হিসেবে আমাদের এগুলো নিয়েছে, আমরা তাও দিব না, ডিফল্ট হিসেবে নিয়েছে। তারপর এগুলো দিব না, যে ডিফল্ট হিসেবে কেন এগুলো নিয়েছে, ডেসক্রিপশনগুলো ডেসক্রিপশন, সাইড লিঙ্ক কি, আবার এগুলো প্রমোশন কেন, কিংবা যে আপনার কল আউট কি, মেসেজ স্টেপ কি, আপনার ডান কি, কল আউট। এখানে আমরা কি করব, আমরা কি কি আগাবো কি? এখানে আরো 40 মিনিটের মতো আছে, 40 মিনিটের মতো আগাই নাকি? এখানে আবার এখান দিয়ে অ্যাড প্রমোশন করা আসবে A to Z। এগুলো আপনার বুঝতে হবে যে পাত কি, আপনার পাত কি, যা কোথায় ডিসপ্লে পাত কি, হেডলাইন কিভাবে লিখবেন, আবার এই যে মোর আইডিয়া পাশাপাশি জানেন এতে হেডলাইন আছে, ডেসক্রিপশন হেডলাইন আছে, এখানে আছে ডেসক্রিপশন বিজনেস অ্যান্ড লোগো আছে, আপনার ইয়েটা কিভাবে ভেরিফাই করবেন, সাইড লিঙ্ক আছে, সাইড লিঙ্ক তার কল আউট কি, এখানে আসার পর ডান করবেন, ডান করার পর আরো একটা অপশন যাবেন, সেখানে আবার এখান থেকে অ্যাপ প্রমোশন করতে পারবেন। আমরা কি আগাই নাকি দেখাই? ফুল দেখাই, কোনো সমস্যা নেই। একটু দেখাবো কি নাকি বলেন আপনারা? আর কিওয়ার্ডটা নিয়ে না একটা ক্লাসে থাকার কথা, কিন্তু ক্লাসে থাকার তো মোটামুটি কিওয়ার্ড নিয়ে আমরা বুঝছি, এতটুকু ওইটা বুঝো তাতে আমাদের যে অনেক, আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। কাল কি এখান থেকে শুরু করবো নাকি দেখাবো আজকে? ভাই এর পর্যন্ত থাক, কারণ কিওয়ার্ডের ওইখানে অনেক কঠিন ছিল, কিওয়ার্ডটা ওখানে অনেক কঠিন কঠিন ছিল। আজকে থাক, আজকে থাকবে, আচ্ছা ঠিক আছে। যদি থাক তারপরে আপনাদেরকে একটু পরীক্ষা করি। পরীক্ষা করবে কি, যে কেউ একজন বলে নেই, যেমন ধর্মদাদা, ধর্মদাদা ভাই, হ্যাঁ ধর্মদাদা, আপনি এখানে বলেন ধর্মদাদা, আপনি একটু ইয়ে করেন, আপনি একটু ইয়ে করেন। এখন আমার কথা হচ্ছে এই যে আছে না, এই যে আছে, এইটা একটা চিহ্ন দিলাম, কি যেন একটা চিহ্ন দিলাম আমি, চিহ্ন দিলাম, এখানে একটা চিহ্ন দিলাম, আর এখানে আরেকটা চিহ্ন দিলাম। তাহলে আপনি আমাকে বলবেন এই কিওয়ার্ডটা কোন কিওয়ার্ড? ধর্মদাদা, দাদা আপনি শুধু একাই, ভয় পাবেন না, না আপনার কোনো সমস্যা নেই। এটা কি কি কিওয়ার্ড? দাদা আপনি মানে আছেন কি? কই দাদা, কই লিভ আছেন? ওটা কেন, কোন কিওয়ার্ড? এটা কোন কিওয়ার্ড? আল্লাহ, আপনি বিশ্বাস করেন কিনা জানি না, যদি শুনতেছেন আপনি বলেন, যদি আপনি এটা না বোঝেন, ওয়েবসাইট ওয়েবসাইটে যা খুব ঝামেলা হয়ে যাবে। ওয়েবসাইট ট্রাফিক বলেন, পাশাপাশি ওই যে আমরা ওয়েবসাইট তৈরি করবে কি, যে কিওয়ার্ড সম্পর্কে না জানেন, যদি বায়ার আপনাকে প্রশ্ন করে কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড কি কি, কোনটা কেমনে কিওয়ার্ড তুমি একটু আমাকে বলো, যদি আপনি না বলতে পারেন কিওয়ার্ড সম্পর্কে আপনাকে বায়ার সালাম দিয়ে চলে যাবে। কারণ যে ব্যক্তি কিওয়ার্ড সম্পর্কে জানে না, সে আমার কিভাবে কাজ করবে? আপনার ফুল ডিজিটাল মার্কেট আছে কিওয়ার্ডের খেলা। ডিজিটাল মার্কেটের অপর নাম রাখছে আমি কিওয়ার্ড। আমার কথা মানে বোঝেন নেই, ডিজিটাল মার্কেটিং এর অপর নাম রাখছে কিওয়ার্ড। যদি আপনি দেখেন ইউটিউব এসে যান, সেখানে কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস যান, সেখানে কিওয়ার্ড, আপনি ওয়েবসাইট জানেন, এটা কিওয়ার্ডের খেলা। কিওয়ার্ড ছাড়া ডিজিটাল মার্কেটে কোনো অসম্ভব, কিওয়ার্ড ছাড়া কোনো মেন। এখন আপনি কিওয়ার্ডের না বোঝেন, এটা হচ্ছে মূল এবং মেন প্রশ্ন। বায়ার আপনাকে বলবে তুমি কি আমার ওয়েবসাইট তৈরি করতে পারো? হ্যাঁ পারি। কোথা থেকে পারো? ওয়েবসাইট নিতে অনেকগুলো প্যানেল আছে, আমাদের বিডি আছে, আবার অনেকগুলো যে সাইটগুলো একটু মনে নাই, সেখান থেকে আমরা নিয়ে নিয়ে এনে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা ওয়েবসাইট তৈরি করতে কতদিন সময় লাগবে? এটা মনে মিনিমাম সময় লাগবে, যে মিনিমাম সময় লাগবে, যেহেতু আমাদের হাতে কাজ আছে, তো অবশ্যই আপনি একটা সময় দেবেন। আচ্ছা বুঝলাম। ওই ওয়েবসাইটে নেওয়ার জন্য কি কি প্রয়োজন? মাস্টার কার্ড প্রয়োজন। আচ্ছা ওই ওয়েবসাইটে যে নেবে, এই ওয়েবসাইটে নেওয়ার পর প্রতি মাসে মাসে কি খরচ? হ্যাঁ অবশ্যই। আপনার যে হোস্টিং এর জন্য, আপনার যে ডোমেনের জন্য খরচ দিতে হবে, ভালো কথা। আচ্ছা তুমি এটার জন্য যে সাজাবে, এটার জন্য কি কি ইউজ করবে? প্লাগইন ইউজ করবো। আচ্ছা এটা যে ইউজ করবা, এই যে কাজ যে করবা, এটা যে কাজ করবা, এটা তুমি গুগলে কিভাবে র্যাঙ্ক করবা? র্যাঙ্ক কিভাবে করে?
এটা দুইটা সাইট, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। ফ্রিটা কি, আপনাকে এসইও করতে হবে। আচ্ছা এসইওটা কি? এসইওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা আপনার ওয়েবসাইটটি ব্যাকএন্ড সাইডে এমনভাবে এসইও করব, এমনভাবে কিওয়ার্ড গুলো বসাবো, এমনভাবে যেটা শুদ্ধ রূপ যেটা এসইও সেটা আমরা এমনভাবে করে দেব, মূল যে কিওয়ার্ডটি যে কোনো দেশ থেকে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইট কেনা সব করবে। আপনি এখান থেকে টাকা বাঁচবে, আপনি ফ্রিতে এটা পাচ্ছেন। এটাকে বলে এসইও। তো ঠিক আছে, এটার জন্য তোমার কি কি প্রয়োজন? তো এটার জন্য আমি কতদিন পর রেজাল্ট দেখতে পারি? এইভাবে বলবে রেজাল্ট কতদিন পর দেখতে পারেন? রেজাল্ট আপনি দেখতে পারবেন আনুমানিক 1.5 মাস বা 2 মাস বা 3 মাস পর এটা র্যাঙ্ক করে, আপনি সাথে সাথে রেজাল্ট কখনো দেখতে পারবেন না। তবে আমরা যে কাজগুলো করব, আমরা যে এসইও গুলো করব, এটার স্ক্রিনশট গুলো আমরা রাখবো, আপনাকে আমরা ডে বাই ডে দেবো। আলহামদুলিল্লাহ বুঝলাম, এই যে এই কাজটা আমার করবা, এসইওটা করবা, এটা করার জন্য কতদিন সময় নিবা তুমি? আমাদের 1 মাস বা 1.5 মাস 2 মাস সময় নিতে পারে, ভালো কথা। এটার জন্য কিভাবে কাজ করবা, মানে এই যে কাজটা যে করবা, এটার জন্য কি প্রয়োজন তোমার? অবশ্যই আপনাদের ডাব্লিউপি এডমিনের আইডি পাসওয়ার্ড। ডাব্লিউপি এডমিন কি? এই যে এডমিন আমাদের যে ওয়েবসাইট খানে আছে না, এটার জন্য আরেকটা সাইট আছে এডমিনের আন্ডারে এটা ডাব্লিউপি এডমিন তৈরি হয়, আপনারা গেলে বুঝতে পারবেন। ওই আইডি পাসওয়ার্ড আমাকে লাগবে। আমি তোমাকে কেন আইডি পাসওয়ার্ড দেবো? আমি তোমাকে তো বিশ্বাস করি না, তুমি তো অ্যাজ এ নিউ, তোমার সাথে ফার্স্ট কথা আছে, কেন আমি তোমাকে আইডি পাসওয়ার্ড দেবো? এই কারণে দেখেন, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি বিশ্বাসের সাথে কাজগুলো করি। আমি দীর্ঘ 5 বছর 6 বছর 7 বছর ধরে এই কাজগুলো করে আসছি, তো অনাবরত। এই যে দেখুন আমার পোর্টফোলিও, এই যে দেখুন আমাদের সাইট। তো এখানে যদি আমি অন্যের বিশ্বাস নিয়ে যদি সিনেমিনি করি, তাহলে আমি এখানে টিকতে পারবো না। আমাদের কাজই হচ্ছে এইভাবে নিয়ে নিয়ে কাজগুলো করা। আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, আমি এই কাজগুলো করে আমি জীবন জীবিকা চালাই, আমি বউ বাচ্চা চালাই, এটাই আমাদের পেশা। দেখেন আমাদের সাইট। তো আপনি নির্ভয়ে কিন্তু আপনি আমাকে দিতে পারেন, কাজগুলো করতে পারেন। তবে কখনোই আপনি হতাশ বা নিরাশ হবেন না, আপনি পুনরায় বিশ্বাস করুন, স্থাপিত করুন, কাজগুলো আমি করে দেবো। আচ্ছা কেন দরকার আইডি পাসওয়ার্ড, কেন দরকার? আমার এই কারণে দরকার যে আপনার ভ্যাকেন্সিতে আমি কাজগুলো করব। কি কাজগুলো করব? ভ্যাকেন্সিতে আপনার কিওয়ার্ড গুলো সেট করবো, যেন আপনার ভবিষ্যতে আপনার গুগলটি র্যাঙ্ক করে। ঠিক আছে, এটার জন্য বাজেট কত এটার জন্য? বাজেটটা আপনি কত রকম বাজেট দেবেন? একটা পেজের জন্য বাজেট হবে, আপনার পুরো ওয়েবসাইটের জন্য বাজেট হবে, আপনার ওয়েবসাইটে কত বড় সেগুলো নিয়ে পুরো একটা বাজেট হবে, এগুলো নিয়ে আলোচনায় করতেছি। আচ্ছা এতটুকু বুঝলাম। আচ্ছা কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ড কি? কিওয়ার্ড তো আমি জানি না কিওয়ার্ড কত প্রকার। কিওয়ার্ড শর্ট টেল এবং লং টেল মনে হয়। এই আমতা সতর্ক করলে বাইরে আপনাকে সালাম দিয়ে চলে যাবে। যে কিওয়ার্ড যে না জানে না, সে ভালো কিছু করতে পারবে না। এই কিওয়ার্ড হচ্ছে খেলা। ওয়েবসাইটে যাবেন, আরো অনেক প্রকার কিওয়ার্ড পাবেন, এই তিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম ওই কিওয়ার্ডের কথা, ওখান থেকে কথাগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। কিওয়ার্ড, মেহেদী হাসান ভাই, এই কিওয়ার্ডটা কোন কিওয়ার্ড? মেহেদী হাসান ভাই, জি ভাইয়া। এটা কোন কিওয়ার্ড? এই যে এটা কোন কিওয়ার্ড ভাই? মনে না ভুলে গেছি বলছেন যে এটা হইলো। আবার দেখতে হবে ভিডিওটা, আমি নতুন তো এই বিষয়ে। আচ্ছা যে কোনো একজন এনি টাইম, এটা কোন কিওয়ার্ড? নেগেটিভ কি? যাই হোক, একজন বলছেন, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, উনি বুঝতে পারছে। ঠিক আছে, আমরা এটা নিয়ে আর কথা না বলি। আ- আজকে ক্লাসটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। এখান থেকে যেটা শেষ করছি না, এখান থেকে যে শেষ করছি, আগামীকাল এখান থেকে শুরু করব কিভাবে একটা কল আউট, মানে এই যে সমস্ত যেটা দেখালাম না, এখান থেকে আপনি আরেকটা প্রমোশন করতে পারবেন, আরেকটা ট্যাগ জেনারেট করতে পারবেন। এটা নিয়ে একটা ক্লাস করলে সব থেকে বেশি ভালো হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে, কেউ স্কিপ করবেন না ইনশাল্লাহ। তবে এই কিওয়ার্ডগুলো কি, 4 জিবিতে যাবেন, টিকমার্ক গুলো দেখবেন, মানে এটা নিয়ে একটু রিসার্চ করবেন এই 2-3 দিন, খালি রিসার্চ। কিওয়ার্ড মুখস্থ রাখবেন, 5টা কিওয়ার্ড, 5টা পাঁচ প্রকার কিওয়ার্ড, 3 প্রকার কিওয়ার্ড, এগুলো মুখস্থ করে রাখবেন। অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে আপনি মনের ভিতরে এটা থাকতে হবে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।